আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। বেশ কয়েক বছর আগে আমি ইউটিউবে একটা বক্তব্য শুনছিলাম। একজন যৌন কর্মীদের নেত্রী একটা বক্তব্য দিয়েছিল, লম্বা বক্তব্য। এর মধ্যে একটা কথা ছিল যে যৌন কর্মীরা আছে বলেই বাংলাদেশটা এখনো শান্ত আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে যৌন কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে, প্রয়োজন নিয়ে সে অনেক বক্তব্য দিয়েছিল। এই কথাটা শোনার পরে আমি তো একদম হতভম্ব হয়ে গেলাম যে আমি কি শুনলাম। পৃথিবীর অন্যতম বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে এইরকমভাবে ওপেন বক্তব্য দিচ্ছে একজন যৌন কর্মী নেত্রী। বিশ্বাস করেন ভাই, আমি একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম। বিশ্বাসই করতে পারতেছিলাম না যে বাংলাদেশে আমি এমন একটা বক্তব্য শুনলাম। যাই হোক, সেদিন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে এমন বক্তব্য দিল একজন যৌন কর্মীদের নেত্রী, তার আসল শক্তির উৎস কোথায়? আজকে সেই নেত্রীর বক্তব্যের উৎস পেয়ে গেলাম। বলবেন কোথায়, কিভাবে? আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। যেই প্রতিবেদন নিয়ে আজকে বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। ওই যে বললাম না, কয়েক বছর আগে যৌন কর্মীদের নেত্রী যে বক্তব্য দিয়েছিল, আজকে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন আমি যখন দেখলাম, গোটা প্রতিবেদনের মধ্যেই প্রত্যেকটা অধ্যায়েই যৌন কর্মীদেরকে প্রমোট করে আলোচনা করা হয়েছে। এই বইটির মধ্যে 17টি অধ্যায় রয়েছে। আমি পুরোটা বই পড়েছি। আপনারা এখনো একটা বিষয় নিয়েই আপনারা মাথা ঘামাচ্ছেন, অথচ এর মধ্যে যে আরো কত বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয়ই ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আপনারা কতটুকু জানেন? শুধুমাত্র এইটাই জানেন যে ওরা উত্তরাধিকার আইনের সংশোধন চায়, যে বাবা মায়ের কাছ থেকে একটা ছেলে পাবে 2 ভাগ সম্পত্তির, মেয়ে পাবে 1 ভাগ। এইটার সমান অধিকার চায় তারা। না, শুধু এইটার সমান অধিকার চায় না, প্রত্যেকটা বিষয়েই তারা সমান অধিকার চায়। আমি যেহেতু নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটি আমি পড়েছি, সারমর্ম আমি একটু আংশিক আগে আপনাদেরকে শুনিয়ে দেই। প্রতিবেদনের মধ্যে তাদের দাবি হচ্ছে, তাদের চাহিদা হচ্ছে, আমাদের দেশের মধ্যে যত নারীরা আছে সবাই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে। আগে শুনুন। তারপরে পুরুষ যা যা করবে নারীরা তার সবই করবে, সমান অধিকার। পুরুষ চাকরি করে, নারীরাও চাকরি করবে। পুরুষ কৃষিকাজ করে, নারীরাও কৃষিকাজ করবে। তো পুরুষকে যেমন কৃষিকাজ করলে কৃষক বলা হয়, নারীকেও কৃষিকাজ করলে কৃষক বলতে হবে। পুরুষরা মাছ ধরার কাজ করে, তাদেরকে বলা হয় জেলে। নারীরাও মাছ ধরবে, তাদেরকেও বলতে হবে জেলে। মানে নারী বলা যাবে না, মহিলা বলা যাবে না, জেলে বলতে হবে। এছাড়া নির্বাচনে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মানে সব জায়গার মধ্যে নারী থাকতে হবে। এরপর ঘরের ভিতরে যত কাজ আছে, আমরা যুগ যুগ ধরে যা দেখে এসেছি, পুরুষরা বাহিরের কাজ করে আর আমাদের সম্মানিত নারী সমাজ ঘর সামলিয়ে রাখে, রান্নাবান্না করে, বাচ্চাদের দেখাশোনা করে। এই জায়গার মধ্যেও সমান অধিকার। নারীদের কাজ কমাইতে হবে, ঘরের মধ্যে যারা আছে সবাই মিলে কাজ করতে হবে। এরপর পুরুষরা যখন চাকরি করবে, সেখানে পুরুষদের যে বেতন স্কেল হবে, নারীদেরকেও সেই রকম ভাবেই বেতন দিতে হবে, পুরুষদের সাথে কম দেওয়া যাবে না। আরো অনেক কিছু। আচ্ছা, আংশিক যা বললাম, এতে আপনি কি বুঝলেন? এতে আমরা সহজেই বুঝতেছি নারীদেরকে তারা এমন জায়গায় দেখতে চায় নারীরা হবে পুরুষদের প্রতিদ্বন্দ্বী। কিন্তু ইসলাম কি নারীদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী বানিয়েছেন?
ইসলাম নারীদেরকে সম্মানের স্থান দান করেছেন। নারী আমার বোন, নারী আমার মা, নারীদের মধ্যে কেউ হবে আমাদের স্ত্রী, নারীদের মধ্যে কেউ কেউ হবে আমাদের কন্যা। নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত। সম্মানিত ভাইরা, মনে আছে ওই যে বলছিলাম কয়েক বছর আগে যৌনকর্মীদের নেত্রীর কাছ থেকে বক্তব্য শুনেছিলাম যে যারা যৌনকর্ম করছে তাদের জন্যই নাকি দেশটা শান্ত আছে। সেদিন ভাবছিলাম এই বক্তব্যের উৎস কোথায়। আজকে দেখলাম আমাদের দেশের মধ্যে বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে, যারা হচ্ছে ওই যৌনকর্মীদের বক্তব্যের উৎস। এই বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধীরা আমাদের সম্মানিত নারী সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। তারা ঘর থেকে বের করে তাদেরকে দিয়ে সব কিছু করাইতে চায়। আর ইসলাম চায় নারীরা আরামে থাকবে, সম্মানে থাকবে, ঘরের ভিতরে থাকবে। কারণ নারী যখন কন্যা হিসেবে বাবার অধীনে থাকবে, তার দেখাশোনা বাবা করবে। নারী যখন স্ত্রী রূপে স্বামীর ঘরে আসবে, তার দেখাশোনা তার স্বামী করবে। যখন নারীর বাবা থাকবে না, তখন তাকে দেখাশোনার জন্যে সে হয়ে যাবে বোন, তার ভাই তাকে দেখাশোনা করবে। নারী যদি স্ত্রী হিসাবে স্বামীর ঘরে আসে, স্বামী যদি না থাকে, তখন তার সন্তানেরা তার দেখাশোনা করবে। বলুন, ইসলাম কি নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? তাহলে যেই নারীদেরকে ইসলাম চায় ঘরের ভিতরে সম্মানের সাথে থাকবে, সেই নারীদেরকে আমাদের দেশের বুদ্ধি প্রতিবন্ধীরা সব জায়গার মধ্যে ইউজ করে, ঘর থেকে বের করে তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। ধিক্কার জানাই ওই সমস্ত বুদ্ধিজীবী নামধারী পচা বুদ্ধি প্রতিবন্ধীদেরকে। ইনশাআল্লাহ এই মুসলিম দেশে, এই বাংলাদেশে তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে দিব না, বাস্তবায়িত হতে দিবেন না, বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। এখন আসুন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, যে অনেক মোটা বই, এর মধ্যে রয়েছে কয়টি অধ্যায় বলছিলাম? 17টি অধ্যায়। আসুন আমরা দেখি ওই বইয়ের মধ্যে কি কি আছে। আমি নোট করেছি আপনাদের জন্যে, আপনারাও নোট করে রাখুন, কাজে লাগবে। এই প্রতিবেদনের 3য় অধ্যায়ে 37 নম্বর পৃষ্ঠায় রয়েছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। খেয়াল করছেন? মানে ওরা চায় যৌন পেশাকে অপরাধ হিসাবে এই দেশে চিহ্নিত না করা হোক। মনে আছে ওই যে যৌনকর্মী নেত্রী বক্তব্য দিয়েছিল, মিলে গেছে এই প্রতিবেদনের সাথে। এবং তারা বলছে কি, শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া, মানে এইটা একটা কাজ, এই যৌনকর্ম একটা কাজ, যারা করবে তাদেরকে শ্রম আইনে স্বীকৃতি দিতে হবে, মানে তারা শ্রমিক। সম্মানিত ভাইরা, এই বুদ্ধি প্রতিবন্ধীরা কর্ম কাকে বলে, শ্রম কাকে বলে, আমার মনে হয় সেটাও জানে না। আরে যৌনকর্ম এইটা যদি একটা শ্রম হয়, কর্ম হয়, তাহলে যারা চুরি করে, চুরিও তো একটা কর্ম। যৌন পেশায় যারা নিয়োজিত, যৌন কর্মের মাধ্যমে তারা ইনকাম করে, তো যারা চুরি করে তারাও তো ইনকামের জন্যই করে। এইরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, মেনে নিতে পারলাম না। এটা জিনা, বেবিচার। যেই দেশের মধ্যে জিনা বেবিচার ওপেন হয়ে যায়, সেই দেশের মধ্যে আল্লাহর রহমত অবতীর্ণ হয় না, দেশটা গজবে ধ্বংস হয়ে যায়। এই বুদ্ধি প্রতিবন্ধীরা চাচ্ছে যে দেশটা যেন গজবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সাবধান, জিনা করা দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না, মন্দ পথ। আর এই কর্ম যারা করবে, সূরা নূরে তাদের ব্যাপারে বলা হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। যৌনকর্ম যারা করবে তারা যদি অবিবাহিত হয়, তাহলে 100টা করে বেত্রাঘাত, তাদের শাস্তি ওপেন। ওয়া লিয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা গ্রুপের সামনে দিতে হবে, গোপনে না, ওপেনে। যারা বিবাহিত তারা যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর বর্ষণ করে ওদেরকে হত্যা করতে হবে। এটা এই বিচার করবে ইসলামী আদালত। সম্মানিত ভাইরা,
তাহলে আল্লাহর কোরআনে যেই জিনাকে মন্দ কর্ম বলা হয়েছে, যেই জিনার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে শাস্তির ঘোষণা দিয়েছে, আমাদের দেশের বুদ্ধি প্রতিবন্ধীরা ওই জিনাকে প্রমোট করতে চায়, যৌন কর্মকে কর্মের স্বীকৃতি দিতে চায় এবং এইটাকে অপরাধী হিসাবে চিহ্নিত করতে চায় না। কোথায় আছেন মুসলমান? আপনারা শুধু মনে করতেছেন যে উত্তরাধিকার আইন নিয়ে তাদের সমস্যা। না, যতগুলো সমস্যা তার মধ্যে উত্তরাধিকার আইনও একটা, আরো বহু সমস্যা। শুনুন, একটা একটা করে আমি আপনাদেরকে শোনায় দিতেছি। এরপরে আসেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন 3য় অধ্যায় 39 নম্বর পৃষ্ঠা। সেখানে উল্লেখ আছে, মুসলিম বিবাহ নিবন্ধন ফরম বা নিকাহনামা এর 5 নম্বর ধারা থেকে কন্যা, কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত শব্দসমূহের জায়গায় বর্তমানে অবিবাহিত কিনা তা প্রতিস্থাপন করা এবং এটি বর কনে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য করা। ওই আমরা দেশের মধ্যে ছেলেমেয়ের যখন বিয়ে হয়, কাজী সাহেব এসে একটা ফরম লিখে না, তো এটার মধ্যে যে 5 নম্বর ধারাটা আছে, সেই ধারার মধ্যে ছেলেটার সাথে যেই মেয়ের বিয়ে হইতেছে, মেয়েটা কুমারী কিনা নাকি বিধবা নাকি তালাকপ্রাপ্তা, এটা একটা অপশন আছে, উল্লেখ করতে হয়। তাদের প্রতিবেদন হচ্ছে এই কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্তা এটা আর উল্লেখ থাকবে না, লেখা থাকবে বর্তমানে অবিবাহিত কিনা। ইসলামী শরীয়তের বিধান, কোনো মহিলা তার স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাহলে যদি কোনো মহিলার বিয়ে হয়ে থাকে, স্বামী যদি মৃত্যুবরণ করে থাকে, তাহলে সেই মহিলা বিধবা, তাকে বিয়ে করতে ইসলামী শরীয়ত তো নিষেধ করে নাই। বর্তমানে বিবাহিত কিনা এইটা উল্লেখ করার দরকার কি? বিধবা লেখলে সমস্যা কি? এরপর একটা মহিলা যদি কোনো পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে আর সেই পুরুষটা যদি তার স্ত্রীকে নিয়ে সমস্যাগ্রস্ত হয়, ইসলামী শরীয়তের বিধান মোতাবেক তালাক দিতেই পারে, তাহলে মহিলা হয়ে যাবে তালাকপ্রাপ্তা। তো তালাকপ্রাপ্তা মহিলাকেও কোনো পুরুষ যদি পছন্দ করে বিয়ে করতে চায়, সমস্যা কি? তাহলে তালাকপ্রাপ্তা লেখা থাকবে। মেয়েটার যদি কোথাও বিয়ে না হয়ে থাকে তাহলে কুমারী লেখা থাকবে। এখন বলুন, বর্তমানে বিবাহিত কি না, এটার মধ্যে লিখবে বর্তমানে বিবাহিত না, কারণ বিবাহিত অবস্থায় কোনো মহিলা তো বিয়ে করতে পারে না। তাহলে লেখা থাকবে বর্তমানে বিবাহিত না। এখন এই বিবাহিত না লেখা থাকলেই এই তালাকপ্রাপ্ত মহিলা বা বিধবা মহিলা সে কি কুমারী হয়ে যাবে? যাবে না। তারপরে যদি কুমারী বা বিধবা বা তালাকপ্রাপ্তা এগুলো উল্লেখ না করে বর্তমানে বিবাহিত কি না, এর উত্তরে লেখে না বর্তমানে বিবাহিত না, আর সে যদি তালাকপ্রাপ্তা হয়ে থাকে, সে যদি বিধবা হয়ে থাকে, তাহলে এই অপশনের দ্বারা একটা সত্যকে আড়াল করা হলো, যেটা প্রতারণা। ইসলাম প্রতারণা পছন্দ করে না। যারা প্রতারণা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। এরপরে আসেন 3য় অধ্যায় 41 নম্বর পৃষ্ঠা, সম্পত্তির অধিকার। সেখানে লেখা আছে, উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের জন্য সমান উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা, যাতে ধর্মীয় ও নাগরিক আইনের মধ্যকার বৈষম্য দূর হয় এবং সম্পত্তির উপর নারীদের পূর্ণ অধিকার নিশ্চিত করা হয়। এইটাই আপনারা সবাই জানেন যে কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে, লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইটা মেয়ে যা পাবে, একটা ছেলে তা পাবে, পিতার সম্পত্তি পিতার মৃত্যুর পর। মানে ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। এখানেই তো অনেকের মনে প্রশ্ন যে এখানে নাকি বৈষম্য হয়েছে। আমি আগেই বলেছি, ছেলে যে বাবার সম্পত্তি থেকে উত্তরাধিকার হিসাবে 2 ভাগ পাইল, এইটাই তার একমাত্র পাওয়া, তার আর কোনো সুযোগ নাই। তো মেয়ে যে বাবার কাছ থেকে 1 ভাগ পাইল, এরপরও তার পাওয়ার বহু সুযোগ আছে। প্রথমত, এই মেয়েটি যতদিন বাবার কাছে আছে, পূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত, বিবাহ পর্যন্ত বাবা তার দেখাশোনা করবে, ভরণ পোষণ করবে, তারপরে লেখাপড়া করাবে, তারপর সুপাত্রস্থ করবে। এরপরে মেয়েটি যাবে স্বামীর বাড়িতে। বাবার কাছ থেকে 1 ভাগ কিন্তু পেয়ে গেছে, এইগুলা যেমন ছিল তেমনই আছে, কারণ সব কিছু তো বাবাই করেছে।
এখন স্বামীর কাছে আসলো, স্বামী তাকে মোহরানাও দিবে, আবার ভরণ পোষণ যা প্রয়োজন সব কিছু দেখাশোনা। যদি স্বামী না থাকে সেই ক্ষেত্রে তার সন্তান তাকে দেখাশোনা করবে। তো বলুন মহিলার কাছে কিসের কমতি আছে? বাবার কাছ থেকে যা পাইছে তাও আছে, আবার স্বামীর কাছ থেকে যে মোহরানা পেয়েছে তাও আছে, মাঝখান থেকে তার ভরণ পোষণ সব কিছু বাবা স্বামী সন্তান তারাই করলো। তো ছেলেটি যে 2 ভাগ পাইল, ছেলে কখনো ভাই হিসাবে বোনের দায়িত্ব পালন করে, দেখাশোনা করে, আবার নিজের প্রয়োজন যা এইটার থেকেই। তার মানে ছেলের তো আর কখনো কোথাও থেকে পাওয়ার সুযোগ নাই। তাইলে বলুন এখানে বৈষম্য নয়, বরং ইসলাম নারীকে অনেক দিয়েছে, অনেক জিতিয়েছে। না বুঝার কারণে এই উত্তরাধিকার আইনকে সংশোধন করবার জন্যে বুদ্ধি প্রতিবন্ধীরা আজকে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এরপরে আরেকটা কথা, 3য় অধ্যায় 41 নম্বর পৃষ্ঠা, সেখানে উল্লেখ আছে মালয়েশিয়া ও তুরস্কের মডেলের ন্যায় বাংলাদেশেও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায়সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তির 50-50 ভাগাভাগি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা। এরপরে লেখা আছে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করা। তার মানে একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করবে, বিয়ে করার সময়ে তার হিসাব দিতে হবে তার কাছে কি পরিমাণ সম্পদ আছে। এরপরে বিয়ের পরে কোনো এক সময় যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি হয়, আর এই জন্যে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, বিবাহ বিচ্ছেদ হয়, তখন নাকি স্ত্রী স্বামীর কাছ থেকে স্বামীর সম্পত্তির 50-50 পাবে, স্বামী অর্ধেক স্ত্রী অর্ধেক। আমি বুদ্ধি প্রতিবন্ধীদেরকে বলবো, এত বুদ্ধি মাথায় নিয়ে আপনারা ঘুমান কেমনে? প্রথম কথা হচ্ছে একটা পুরুষ যদি মুসলিম হয়, কোন ধরনের মেয়ে বিয়ে করবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তারপর একটা স্বামী তার স্ত্রীকে কি দিতে হবে তাও ইসলাম শিখিয়েছে। স্বামী স্ত্রীর আচরণ কেমন হবে তাও ইসলাম শিখিয়েছে। আপনি বুদ্ধি দেওয়ার কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই তো সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে আমাকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা বুদ্ধি প্রতিবন্ধীরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে বলছেন বিয়ের আগেই স্বামী যেন তার স্ত্রীকে সম্পদের হিসাব দেয়, বহু স্বামী এমন আছে বিয়ের আগে গরিব, একদম রিক্ত হস্ত, নিঃস্ব বা সামান্য কিছু আছে, বিয়ের পরে কোটি কোটি টাকার মালিক। এখন বিয়ের আগে সম্পদের যে হিসাব দিয়েছিল সেই হিসাব অনুযায়ী যদি বিবাহ বিচ্ছেদের সময় অর্ধেক তার স্ত্রীকে দেয়, স্ত্রী কি ঠকবে না জিতবে? অবশ্যই ঠকবে। হিসাব দিছে বিয়ের আগে তার সম্পদ 5 টাকা, এখন বিয়ের পরে হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক। তাইলে বিবাহ বিচ্ছেদের সময় আপনাদের বুদ্ধি অনুযায়ী ওই স্ত্রী তার স্বামীর কাছ থেকে 2.5 টাকা পাবে, স্বামী চালাকের সুযোগ নিতে পারে। আসল কথা হচ্ছে একজন ভদ্র মহিলা একজন ভদ্র পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, সংসার করেছে দীর্ঘদিন, কোনো না কোনো কারণে হয়তোবা মনোমালিন্যতা হয়েছে, তাদের মধ্যে আর মীমাংসা হয় নাই, দুইজনে সিদ্ধান্ত নিয়েছে উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তো একজন স্বামী তার স্ত্রীকে কম দিবে না, মোহরানা তো দিয়েছে, আরো বেশিও দিতে পারে, সম্মানের সাথে বিদায় করবে। আপনারা তো নারীদেরকে সম্মানের নামে অসম্মান করছেন, অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। ঘরের ভিতরে সম্মানিত নারীকে বাহিরে বৃষ্টিতে রোদ্রে তাদেরকে 20 বার এবং রোদ্রে পুরবার ব্যবস্থা করে দিয়েছেন। বিপদগামী হওয়ার জন্যে আপনারা পায়তারা করছেন। 14 নম্বর পৃষ্ঠা রয়েছে সকল নারীর জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ও মাসিক নিয়মিতকরণ চিকিৎসা গ্রহণে বাধা দূর করে অনুকূল পরিবেশ তৈরি করা। চিন্তা করছেন সকল মহিলাদেরকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে বলা হয়েছে। কিছু বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, তারা যেইভাবে যৌনকর্মকে একটা পেশায় রূপান্তর করতে চায়, তারা যেইভাবে যৌনকর্মকে প্রমোট করতে চায়, সবার উপরে চাপিয়ে দিতে চায়, এইটাকে অপরাধ হিসাবে তারা স্বীকার করে না, এইটাকে একটা কর্ম হিসাবে তারা স্বীকৃতি চায়। আচ্ছা বলেন সকল মহিলারাই যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে, দেখেন আমাদের দেশের মধ্যে যেই সমস্ত কুমারী মেয়েরা আছে বিয়ের আগে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ফলে কোনো মেয়ে যদি বিপদগামী হয়, জিনা ব্যভিচার করে, তো সে তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছে, তাই তার জিনা ব্যভিচারের কারণে কোনো সমস্যা হবে না।
তাহলে বলুন, এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কারণে কুমারী মেয়েদেরকে বিপদগামী হওয়ার সুযোগ করে দিল। অনেক ভদ্র মহিলারা এমন আছেন যাদের স্বামী বছরের পর বছর বিদেশ থাকে। এখন যদি এইটাই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী যদি এইটাই ফাঁস হয়, সকল নারীরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলে যেই সমস্ত মহিলাদের স্বামীরা বছরের পর বছর বিদেশে আছে, এই সমস্ত মহিলারা যদি বিপদগামী হয়, পরপুরুষের সাথে তারা যদি জিনা ব্যভিচার করে, এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ধরা খাওয়ার কোনো ভয় নাই। তাহলে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কি করা হলো? আমাদের নারীদেরকে জিনা ব্যভিচারের দিকে অগ্রসর হতে উৎসাহিত করা হলো। হ্যাঁ, কোনো মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বাচ্চা নিতে যদি অক্ষম হয়, শারীরিক কোনো সমস্যা হয়, মৃত্যুর ঝুঁকি থাকে, আর দিনদার ডাক্তার যদি তাকে বলে যে আপনি আপাতত বাচ্চা নিতে পারবেন না, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেন, সেটা ভিন্ন কথা। এরপরে আসেন 15 নম্বর পৃষ্ঠায় রয়েছে, গৃহকর্ম ও পরিচর্যার কাজের বোঝা কমাতে হবে, এটার স্বীকৃতি দিতে হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে পুনর্বন্টন করতে হবে। দেখছেন, আমাদের সম্মানিত নারীরা এই যে ঘরের কাজ করে, এটা তো নিজের কাজ। সে রান্না করবে, সে নিজে খাবে, তার স্বামী খাবে, তার বাচ্চারা খাবে। স্বামী বাহিরে তার জন্য অক্লান্ত পরিশ্রম করে, সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে, স্ত্রী ঘরের মধ্যে ঘরটা গুছায় রাখবে, ময়লা কাপড় চোপড় ধুইবে। এই তো আমাদের মা বোনদের কাজ, এর বেশি না। এই কাজের বোঝা তার কাছ থেকে কমাতে হবে, তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না, সবাই মিলেমিশে করতে হবে। আল্লাহ জানে কোন দিন যেন বলে মহিলাদের পেটের মধ্যে বাচ্চা আসে, মহিলাদের খুব কষ্ট হয়, বাচ্চাটা পুরুষের পেটের মধ্যেও ধারণ করতে হবে। অসম্ভব কিছুই না, এইরকম আরো বহু কিছু বের করে নিয়ে আসতে পারে। শুনেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সুন্দর আদর্শ। তাই স্বামীরা যখন বাসায় থাকে তখন স্ত্রীর কাজে, স্ত্রীর সকল কাজে সহযোগিতা করে। ইসলাম চায় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, আর ওরা আমাদের মা বোনদেরকে সমান অধিকারের নামে ঘর থেকে বের করে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, যেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো যোগাযোগ না থাকে। স্বামীও ব্যস্ত থাকবে, স্ত্রীও ব্যস্ত থাকবে, ব্যস্ততা শেষে কেউ কারো খবর নেওয়ার টাইম নাই। মা তার বাচ্চাকে সময় দিতে পারবে না, বাচ্চাও তার মায়ের কাছ থেকে আদর, ভালোবাসা, সোহাগ লাভ করবার সুযোগ নাই, কারণ মা তো ব্যস্ত। ওই যে ইউরোপ আমেরিকার মতো, সেখানে যেমন কেউ কাউরে চিনে না, আমরাও যেন কেউ কাউরে না চিনি, আমাদের মধ্যে যেন সুন্দর সমাজ ব্যবস্থা না থাকে, সুন্দর সংসার না থাকে। এই জন্য আজকে বুদ্ধি প্রতিবন্ধীরা আমাদের মধ্যে ঘরের শান্তি নস্যাৎ করে দেওয়ার জন্যে সমান অধিকারের নামে আমাদের মা বোনদেরকে বিপদগামীদের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে, এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী। এরপরে আসেন, আমি আগেও বলেছি, আবারও শোনাইতেছি, 15 নম্বর পৃষ্ঠায় রয়েছে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা প্রয়োজন। তারপর প্রথম অধ্যায় 22 নম্বর পৃষ্ঠা, রাষ্ট্র ও জনজীবনের সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকারের স্বীকৃতি, মানে সব জায়গার মধ্যে, একটু আগেই বললাম না, সব জায়গার মধ্যে নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি। ঘরের মধ্যেও সমান অধিকার, ঘরের বাইরেও সমান অধিকার, ঘরেও সমান অধিকার, রাষ্ট্রেও সমান অধিকার, সব জায়গার মধ্যে সমান অধিকার। তৃতীয় অধ্যায় 39 নম্বর পৃষ্ঠা, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করছেন, স্বামী স্ত্রী একজন নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তারা শারীরিক মিলামিশা করবে, এইটাকে ধর্ষণের সাথে তুলনা করেছে। হ্যাঁ, অবস্থা এমন হতেই পারে, এক সময় স্বামীর একটা কাজ মন চাইবে, স্ত্রীর মন চাইবে না, স্ত্রীর একটা কাজ করতে মন চাইবে, স্বামীর মন চাইবে না, কিন্তু দুইজনে মিলেমিশে একজন আরেকজনের প্রতি সহানুভূতি প্রদর্শন করে তারা শারীরিক মিলামেশা হোক বা যে কোনো কাজই হোক, দুইজনে সম্মতির সাথে করবে। এটাই তো বাস্তবতা, এবং এই রকমভাবেই হয়ে থাকে। যেমন স্ত্রী এক সময় খেতে চায় না, স্বামী তারে বলে খাও, সে বলে আমার ভালো লাগছে না, কোনা তুমি খাও, তুমি না খাইলে আমার শান্তি লাগবে না। স্বামীকে শান্ত করবার জন্যে, মানসিক প্রশান্তি দেওয়ার জন্য ভালো না লাগলেও স্ত্রী খায়। এইরকমভাবে অনেকগুলা কাজই আছে, শারীরিক মিলামেশাও একটা হতে পারে। এক সময় দুইজনের ইচ্ছাতে আন্তরিকতার সাথেই হবে, এক সময় একজনের চাহিদা কম থাকবে, একজনের চাহিদা বেশি থাকবে। তাই বলে এটাকে কি
জোরপূর্বক যৌন সম্পর্ক বলবেন? এটাকে কি দর্শন হিসেবে আখ্যায়িত করবেন? স্বামী স্ত্রী তারা ইসলামী শরীয়তের বিধান মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, অতএব এখানে জোরপূর্বক ধর্ষণ এইটা উচ্চারণ করা তো দূরের কথা, চিন্তাও করা যাবে না। কারণ ইসলাম স্বামী স্ত্রীকে বলেছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের গায়ের পোশাক। তো সেখানে জোরপূর্বক দর্শন আসবে কেন? তাহলে চিন্তা করছেন, যখন এই আইনটা তারা বাস্তবায়ন করবে, অর্থ কি দাঁড়াবে জানেন? বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক দর্শন হিসাবে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। যদি এই আইনটা হয়ে যায়, তখন কোনো স্বামী স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক মেলামেশা করতে পারবে না। তখন কি হবে? স্বামীর যদি প্রবল ইচ্ছা হয়, তাহলে স্ত্রী যেহেতু রাজি না, তাহলে ওই যৌনকর্মীদের কাছে যাইতে হবে। আবার স্ত্রীর যদি মনে চায়, স্বামীর যদি আগ্রহ না থাকে, তাহলে এই আইনের কারণে স্ত্রীও তার স্বামীর কাছে যাওয়ার সুযোগ নাই, বাহিরে যেতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। খেয়াল করছেন, এই আইনের মাধ্যমে স্বামী স্ত্রীদেরকে বিপদগামী করতে চায় এই বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধীর দলেরা। আমার আশ্চর্য লাগে, এগুলো কিভাবে বুদ্ধিজীবী হয়, এরা কিভাবে দেশ ও জাতির কর্ণধার হয়। এদেরকে যদি শিক্ষিত বলা হয়, আমার মনে হয় শয়তানেও হাসবে। কারণ শয়তান খুব ভালো করেই জানে তার দায়িত্বটা ওরা পালন করতেছে। তাহলে ওরা তো শয়তানের দূষর, আল্লাহ এবং রসুলের দুশ্মন, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। ধিক্কার জানাই ওই সমস্ত বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধীদেরকে। তৃতীয় অধ্যায়ে 45 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা, যা বিবাহ বিচ্ছেদ, সন্তান পালনের অধিকার ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য একইভাবে প্রযোজ্য হবে। মানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্মাবলম্বী আছে সবার জন্য অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করবার জন্য ওরা সুপারিশ করেছে। দেখছেন, এই সমস্ত আইনের মাধ্যমে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাইকে তারা এক করে দিতে চায়। আচ্ছা বলেন না, কোনো আইন যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী মেনে নেয়, কোনো মুসলমান কি মানতে পারবে? ইসলামের আইন অন্যান্য ধর্মাবলম্বীরা যদি মানে, অবশ্যই তারা শান্তির সুবাতাস পাবে। কেন? কারণ হচ্ছে আমার আল্লাহর আইন সুন্দর আইন, আমার আল্লাহর বিধান সুন্দর বিধান, আমার আল্লাহর বিধান শান্তির বিধান। এখন যারা আল্লাহর আইনকে অমান্য করে নতুন আইন তৈরি করতে চায়, ওই আইনে কোনোদিন শান্তি পাওয়া যায় না। তো খেয়াল করছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাইকে একই আইনে ওরা রাখতে চায়। তাহলে কি বুঝলেন? ওরা আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, কোরআন সুন্নাহর শত্রু। এরপরে 46 নম্বর পৃষ্ঠায় রয়েছে, বহু বিবাহ প্রথা বিলুপ্ত হবে। আচ্ছা বলেন না, বহু বিবাহ প্রথা বিলুপ্ত করার আইন করার অধিকার তাদেরকে কে দিয়েছে? যেখানে আমার আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষ বিয়ে 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত করতে পারবে। সেখানে ওরা বহু বিবাহ প্রথা বন্ধ করতে চায়। এরপরে 3য় অধ্যায় 34 নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে, গণিকা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, কারণ জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। নাউজুবিল্লাহ মিন যালিক। খেয়াল করছেন, মানে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা যাবে না, এইটা মানবাধিকার লঙ্ঘন হবে। ওরা কি পড়াশোনা করে বুদ্ধিজীবী হয়েছে আমার আল্লাহই ভালো জানে। মানবাধিকার কারে বলে এটাই ওরা বুঝে না। আরে মানবাধিকার হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা, মানুষকে সুশিক্ষা, সুচিকিৎসা, আইনি সুবিধা, ভরণ পোষণ সব কিছু সুন্দরভাবে রাষ্ট্র ব্যবস্থা করবে। একজন মানুষ আরেকজন মানুষের দিকে লক্ষ্য রাখবে, একজনের দ্বারা আরেকজনের ক্ষতি হবে না। মানবাধিকারের অনেক ব্যাখ্যা, কিন্তু কোনো পাপকে, কোনো পাপের কাজকে, কোনো পাপের পথকে মানবাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না। যৌনকর্ম এটা যদি মানবাধিকার হয়, তাহলে চুরি করা, ডাকাতি করা,
খুন করা এগুলোও তো মানবাধিকার। কারণ যারা পেশাদার খুনি ওরা কিন্তু খুন করে বিনিময়ে টাকা পায়, যারা চুরি করে চুরির মাধ্যমে তাদের সম্পদ অর্জন হয়, যৌনকর্মী যৌন কাজ করে কিছু টাকা পায়। তাই এইগুলো একটাও মানবাধিকার না, এগুলো সব কিছুই হচ্ছে মানবতার জন্য হুমকি। যৌনকর্মীরা যে কর্ম করে এর মাধ্যমে মানুষের চরিত্র নষ্ট হয়। আর বুদ্ধি প্রতিবন্ধীরা সুপারিশ করতেছে, প্রতিবেদন দিয়েছে, এদেরকে যৌনকর্ম করার স্বাধীনতা দিতে হবে, এইটাকে নিরোধ করা যাবে না, বন্ধ করা যাবে না। এটা বন্ধ করতে চাওয়া এটা নাকি মানবাধিকার লঙ্ঘন। নাউজুবিল্লাহ মিন যালিক। সোচ্চার হন মুসলমান, আমি আপনাদেরকে জাগ্রত করবার জন্য এই কথাগুলো জানিয়ে দিতেছি। তৃতীয় অধ্যায় 35 নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির স্বার্থে সাংঘর্ষিক। তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। খেয়াল করছেন? মানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এইটা যদিও পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, তারপর এই দেশের মধ্যে কোথাও ইসলাম শব্দ থাকবে না। এই দেশ হবে সবার। তাদের লক্ষ্য হচ্ছে, খেয়াল করেন, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির স্বার্থে সাংঘর্ষিক। মানে ওরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায়। আরে ভাই, ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা। যার কোনো ধর্মই নাই তাকেই বলা হয় ধর্ম নিরপেক্ষ। তো এই দেশে যারা বসবাস করে সবাই তো ধর্মীয় রীতিনীতি মেনে চলে, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ। তো যেহেতু এই দেশের মধ্যে 90%-এরও বেশি মুসলমান বসবাস করে, তাই এটা ইসলামী রাষ্ট্র হবে, এটাই তো স্বাভাবিক। আর ইসলামী রাষ্ট্রে যারা সংখ্যালঘু আছে, অমুসলিম আছে, তারা অশান্তি পায় না, তারা শান্তি পায়, নিরাপত্তা পায়। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। তাই কেন তারা ইসলামকে সহ্য করতে পারে না? কারণ একটাই, ওই যে তারা নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের মাধ্যমে নারীদেরকে যৌনতার দিকে ঠেলে দিতে চায়, যৌনকর্মী হিসাবে দেখতে চায়, এইটাকে মানবাধিকার বলে তারা ঘোষণা দিতে চায়। মানে যখন ইসলাম থাকবে না তো চুরি হবে, ডাকাতি হবে, যৌনকর্ম হবে। ওরা তো এইগুলাই চায়, এদের লাভ। ইসলাম থাকলে তো এইগুলা থাকবে না। এই জন্য তারা এই দেশের মধ্যে ইসলামটাকে সহ্য করতে পারবে না। সংবিধানেও ইসলাম চায় না, রাষ্ট্রের মধ্যেও ইসলাম চায় না। তাইলে চিন্তা করেন, এই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যারা কাজ করেছে, কেউ যদি মুসলিম রূপী মুসলিম নামধারীও হয়ে থাকে, আপনারাই চিন্তা করুন ওরা কি আসলে মুসলমান নাকি মুসলমানদের শত্রু। কারণ মুসলমান হলে তো আল্লাহর বিধান মানবে, কোরআন সুন্নাহ মানবে, ইসলামকে মানবে, ইসলামের শ্রেষ্ঠত্ব সবার মধ্যে ফুটিয়ে তুলবে। কিন্তু ওরা কেউ হয়তো বা নামে মুসলমান আছে, কিন্তু ওরা এমন মুসলমান যাদের কাছে ইসলাম সহ্য হয় না, তারা ইসলামের দুশমন। 6ষ্ঠ অধ্যায়ে 70 নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে, বাল্য বিয়ের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের মধ্যে সহিংস আচরণের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া দাম্পত্য সম্পর্কে জোরপূর্বক যৌন সম্পর্ককে দর্শন হিসাবে বিবেচনা করা হয় না। আরও রয়েছে, নারীকে সন্তান উৎপাদনের যন্ত্র ও যৌন সেবাদাসী হিসেবে বিবেচনা করার মানসিকতা ও সংস্কৃতি এখনো বিদ্যমান। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জায়গার মধ্যে দুইটা অংশ। একটা হচ্ছে তারা বুঝাতে চাচ্ছে বাল্য বিয়ের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের মধ্যে সহিংস আচরণের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। মানে বাল্য বিয়ে, আগে বুঝতে হবে তাদের দৃষ্টিতে বাল্য বিয়ে কোনটা। মানে যেই মেয়ের বয়স 18 বছরের নিচে, ওই মেয়ের যদি বিয়ে হয় এটা নাকি বাল্য বিয়ে। এখন যদি একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়, তাহলে স্বামী স্ত্রী তারা শারীরিক মিলামিশা করবে, সহবাস করবে। এইটাকে তারা উল্লেখ করেছে বৈবাহিক সম্পর্কের মধ্যে সহিংস আচরণ বলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা বলেন তো, 18 বছরের নিচে একটা মেয়ে যদি কোনো পুরুষের সাথে বিয়ে হয়, তাহলে শারীরিক মিলামিশা করলে এইটাকে তারা সহিংস আচরণ বলে। 18 বছরের নিচে অনেক মেয়েরা এমন আছে যাদের বিয়ে হয় নাই, তারা কি জিনা ব্যভিচার করে না? জিনা ব্যভিচার করেছে, বাচ্চা হয়েছে, এই রকম প্রমাণ আমাদের দেশে আছে না? অনেক আছে। তাইলে বলেন, বিয়ে ছাড়া যেই কাজটা করেছিল জিনা ব্যভিচার, এটা কি সহিংস আচরণ হয় নাই?
এইটাকে তাদের কাছে মজা লাগে, তারা তো এইটাই চায়, তারা যৌন পেশাকে এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু বিয়ের মাধ্যমে একটা সুন্দর জায়েজ পন্থা, এটা তাদের কাছে ভালো লাগে না। সম্মানিত ভাইরা, 18 বছরের আগে অনেক মেয়ে এমন আছে যে পরপুরুষের সাথে জিনা ব্যভিচার করেছে, এইটা ঘৃণ্য কাজ। কিন্তু ইসলামী শরীয়ত মেনে কোনো মেয়ে যদি সাবালক হয়ে যায়, একটা সাবালক ছেলের সাথে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, তাহলে তাদের যে শারীরিক মেলামেশা, এটা সহিংস আচরণ নয়, এইটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যাপনের অন্তর্ভুক্ত। এরপরে তারা 70 নম্বর পৃষ্ঠায় 6ষ্ঠ অধ্যায়ে আরেকটা কথা উল্লেখ করেছে, নারীকে সন্তান উৎপাদনের যন্ত্র ও যৌন সেবাদাসী হিসেবে বিবেচনা করার মানসিকতা ও সংস্কৃতি এখনো বিদ্যমান। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে এই বুদ্ধি প্রতিবন্ধী যারা, তারাই নারীকে মনে করে যৌন সেবাদাসী, তারাই তাদেরকে মনে করে সন্তান উৎপাদনের যন্ত্র। কিন্তু আমরা যারা ইসলামকে ফলো করি, আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি, আমরা আমাদের স্ত্রীদেরকে সন্তান উৎপাদনের যন্ত্র মনে করি না। আমরা তাদেরকে মনে করি হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। আমরা তাদেরকে মনে করি আমরা তাদের গায়ের পোশাক, তারা আমাদের গায়ের পোশাক, তারা আমাদের সম্মানিত স্ত্রী এবং আমরা তাদের সম্মানিত স্বামী। আমরা তাদেরকে মূল্যায়ন করি এবং যখন বাচ্চা হয় তখন আমরা তাদেরকে বাচ্চার মা হিসাবে সম্মান করি, সন্তান উৎপাদনের যন্ত্র নয়। এইটা ওই সমস্ত বুদ্ধিজীবী নামদারি বুদ্ধি প্রতিবন্ধীরাই মনে করে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি তাদের নোংরা চিন্তা, চেতনা, ভাবনা, মন মানসিকতা! ধিক্কার জানাই ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীদেরকে। 9ম অধ্যায়ের 100 নম্বর পৃষ্ঠায় রয়েছে অনেক লম্বা আলোচনা, আমি মূল কথাটা শুনিয়ে দেই। তাদের আরেকটা দাবি হচ্ছে যে বাচ্চাদেরকে স্কুলের মধ্যে যৌন শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদেরকে। আচ্ছা বলেন না, যখন বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা নামক কোনো কিছু ছিল না, তখনকার মানুষ কি স্বামী স্ত্রী কেমনে কি করতে হয় এগুলো কি বুঝতো না? আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে কচি মনে স্কুলের মধ্যে পাঠ্যপুস্তকে এগুলা ঢুকাইয়া তাদের মস্তিষ্ক বিকৃত করে তাদেরকে বিপদগামী করা। 9ম অধ্যায়ে 103 নম্বর পৃষ্ঠায় রয়েছে শিক্ষা ব্যবস্থায় নারী পুরুষের একীভূত শিক্ষায় অভিগম্যতা নিশ্চিত করা এবং 3য় শ্রেণী থেকেই পাঠ্যপুস্তকে নারী ও পুরুষকে সমান মর্যাদা সম্পন্ন করে উপস্থাপন করা। চিন্তা করছেন, 3য় শ্রেণীর বই কারা পড়ে? ছোট ছোট বাচ্চারা। ওই সময় থেকেই বইয়ের মধ্যে ঢুকাইয়া দিবে যে নারী পুরুষ সমান, সব জায়গার মধ্যেই সমান। এইটা মাথার মধ্যে কচি মনে ঢুকাইয়া দিবে, কচি বাচ্চাদের মাথার মধ্যে ঢুকাইয়া দিবে, যেন তারা এই শিক্ষা পেয়েই বড় হয় নারী পুরুষ সবাই সমান, সব জায়গার মধ্যেই সমান। চিন্তা করছেন? তারপর নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, এই বইটির মধ্যে 134 নম্বর পৃষ্ঠায় রয়েছে যৌনকর্মীদের জাতীয় পরিচয়পত্র থাকা এবং ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করা। মানে যারা যৌনকর্মী ওরা অবাধে যৌন পেশা চালিয়ে যাবে, বাচ্চা হবে, বাচ্চার বাবাকে কিয়ামতের আগেও কেউ জানবে না, কিন্তু তাদের জাতীয় পরিচয়পত্র থাকবে, তাদের মায়ের পরিচয়ই তারা চলবে, তার মা কিভাবে তাদেরকে জন্ম দিয়েছে এটা দেখার বিষয় না, তাদের জাতীয় পরিচয়পত্র থাকবে এবং এই দেশের মধ্যে তারা ভোট দেওয়ার অধিকার রাখবে। যাই হোক, মা দোষ করেছে, সন্তান তোরা দোষ করে নাই, তাই আমি তাদের ব্যাপারে কিছু বলতে চাই না। মোট কথা হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন যৌনকর্মীদের অধিকার নিশ্চিত করতে চায়, তাদের বাচ্চাদের অধিকার নিশ্চিত করতে চায়। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে সক্ষম হয়েছি এই দেশটাকে যৌনকর্মে ভরপুর করে আল্লাহর গজবের সম্মুখীন করতে চায়। পাশাপাশি যখন যৌনকর্মীদের বাচ্চাদের সকল সুযোগ সুবিধা ওরা নিশ্চিত করতে পারবে, এই দেশের মধ্যে তারা লাইসেন্স দিয়ে দিবে যে অবাধে যারও সন্তানে ভরে যাবে এই দেশটা, আর কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, আপনারা যদি সুযোগ হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বইটি পড়ে নেবেন, দেখবেন কষ্টে বুকটা চৌচির হয়ে যাবে। এই মুসলিম দেশের মধ্যে ওরা কারা আসছে নারীদেরকে সমান অধিকারের নামে বিপদগামী করতে চায়, অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে দূরে সরাই দিতে চায়, বাবা মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে দিতে চায়। ধিক্কার জানাই ওই সমস্ত বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধীদেরকে। আসুন আমরা এই কমিশনের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করি
আমি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান মুহতারাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলবো, আপনি একজন নোবেল বিজয়ী মানুষ, আপনি একজন সম্মানিত মানুষ, আপনার সম্পর্কে আগে আমাদের ধারণা অনেক রকম ছিল, কিন্তু আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, আশা, আগ্রহ অনেক বেড়ে গেছে। আপনি অনেকের কাছে এখন একজন স্বপ্ন বাস্তবায়নকারী। অতএব আমি আপনার কাছে অনুরোধ করব, এই বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধী নিয়োগ তাদেরকে আপনারাই দিয়ে থাকেন বা অন্য কেউ দিয়ে থাকুক, যারাই দিয়ে থাকুক, এই কমিশন বন্ধ করেন, বাতিল করেন। এই কমিশনের প্রতিবেদন আপনারা ডাস্টবিনে নিক্ষেপ করেন, এইটা আপনারা প্রত্যাখ্যান করেন। সম্মানিত প্রধান উপদেষ্টা, আপনার প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা শ্রদ্ধা আর অনেক বেড়ে যাবে। আমরা আপনাকে যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে নাও পারি, আপনি এই দেশের তাওহীদপন্থী জনতার হৃদয়ে থাকবেন, সবার দোয়া পাবেন, আর এটাই তো সবচাইতে বড় পাওয়া। আপনার কাছে বিনয়ের সাথে করজোরে অনুরোধ করছি, সম্মানিত প্রধান উপদেষ্টা, এই সংস্কার কমিশন যে প্রতিবেদনটি দিয়েছে এটা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের বিধানের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। তাই আপনি আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, কোরআন সুন্নাহর প্রতি সম্মান প্রদর্শন করে, আপনি তো একজন মুসলমান, ইসলামকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করে ইসলামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখিয়ে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করুন। আমরা এটাই আপনার কাছ থেকে আশা করি। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা সবাইকে সচেতন করি, সবাইকে জাগ্রত করি, যেন নারী অধিকারের নামে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী এই সংস্কার কমিশনের প্রতিবেদন এই দেশে প্রতিষ্ঠিত না হয়, বৈধতা না পায়। আমি প্রত্যাখ্যান করলাম, আপনিও প্রত্যাখ্যান করুন। প্রত্যাখ্যানে সহযোগিতা করতে ব্যাপকভাবে আলোচনাটি আপনারা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, এবং যেখানেই আপনাদের কথা বলার সুযোগ হবে এই বিষয়টি সবার সামনে ফুটিয়ে তুলে মানুষকে সচেতন করুন, জাগ্রত করুন। এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।